আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জমি পরিমাপের ক্ষেত্রে অনেকের কাছে এমন একটা বৃত্তাকার জমি পরিমাপ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে সহজ কিছু মাধ্যমে এমন একটা বৃত্তাকার জমিকে খুব সহজে পরিমাপ করা সম্ভব। আমরা সকলে জানি বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে চারপাশ সবসময় সমান হয়। তখন কেন্দ্রে বরাবর এভাবে একটা রেখা আমি দিলাম। ধরুন এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট। এখন বৃত্তটা দুভাগে ভাগ হয়ে গেছে। যদি আমি এই বরাবর আরেকটা রেখা নিই, রেখা নিলে তাহলে কি হয়েছে, এখন আমার বৃত্তটা 4 ভাগে ভাগ হয়ে গেছে। এখানে যদি 30 হয়, 30-এর অর্ধেক হচ্ছে 15। যেহেতু এটা 30, তার মানে এই লম্বা রেখাটা হবে 30। 30-এর এই রেখাটা হবে 15, এটা হবে 15, আবার এটাও 15। তাহলে এখন কী হয়েছে, আমার এটা এই একটা বৃত্ত 4টা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা। এখন খুব সহজেই এই বৃত্তটার ভিতরে কতটুকু জমি আছে আমি ত্রিভুজের সূত্রের মাধ্যমে পরিমাপ করতে পারবো। ধরুন ত্রিভুজের সূত্র হচ্ছে আমার লম্ব আর হচ্ছে এটার হচ্ছে অর্ধেক। তা আমার লম্ব হচ্ছে 15 ইন্টু 15 অর্ধেক হচ্ছে 7.5 সমান আমার দাঁড়ায় 112.5। এটাকে যদি আমি শতাংশের সূত্র দ্বারা ভাগ করি, 435.6 ভাগ হচ্ছে আপনার 112.5, তাহলে আমার দাঁড়ায় 0.258। দেখুন এখানে আমার কয়টা ত্রিভুজ আছে, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 4টা। তো এটাকে আমি যদি গুণ 4 দিই তাহলে আমার দাঁড়ায় 1.033 শতাংশ। এভাবে আমরা খুব সহজে একটা বৃত্তাকার জমিকে 4টা ত্রিভুজে বিভক্ত করে পরিমাপ করতে পারি।